একাকিত্বে পড়া অনেকের জীবনেরই একটি বাস্তব অভিজ্ঞতা। এটি স্বাভাবিক হলেও দীর্ঘ সময় ধরে চললে মানসিকভাবে ক্ষতিকর হতে পারে। তবে একাকিত্বকে সুন্দরভাবে কাটিয়ে ওঠা সম্ভব কিছু সচেতন পদক্ষেপের মাধ্যমে। একাকিত্বে কী করা উচিত, আজ সে সম্পর্কেই আলোচনা করব। নিজেকে ভালোবাসা ও যত্ন নেওয়া। এই সময়টিকে আত্ম-উন্নয়নের সুযোগ হিসেবে নিন। নিজের পছন্দের কাজ করুন, যেমন পড়াশোনা, ছবি আঁকা, গান শোনা, রান্না ইত্যাদি। সময়ানুবর্তী রুটিন তৈরি করা। একাকিত্বে অলসতা ও হতাশা বেড়ে যেতে পারে, তাই নিয়মিত ঘুম, খাওয়া দাওয়া, শরীরচর্চা, পড়াশোনা ও কাজের সময় ঠিক করে নিন। নতুন কিছু শেখা। অনলাইনে কোর্স করে, বই পড়ে, কোনো হস্তশিল্প শিখে নিজের দক্ষতা বাড়ানো যায়। এতে মানসিক ব্যস্ততা তৈরি হয়। প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো। বাগানে হাঁটা, নদীর ধারে বসা অথবা খোলা বাতাসে শ্বাস নেওয়া মনকে শান্ত করে ও একাকিত্ব দূর করতে সাহায্য করে। পরিবার বা বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখা। পুরনো বন্ধুদের সঙ্গে ফোনে বা মেসেজে কথা বলা, পরিবারের সদস্যদের সময় দেওয়া একাকিত্ব অনেকটাই কমিয়ে দেয়। ডায়েরি লেখা বা নিজের ভাবনা প্রকাশ করা। যা ভাবছেন, যা কষ্ট দিচ্ছে সেসব লিখে ফেলুন। এতে মনের ভার কমে ও নিজেকে বোঝা সহজ হয়। একাকিত্ব মানেই দুর্বলতা নয়, এটি নিজের সঙ্গে সময় কাটানোর, নিজেকে জানার এবং নতুন করে গড়ে তোলার একটি সুযোগ। এই সময়কে উপকারী ও গঠনমূলকভাবে ব্যবহার করতে পারলে একাকিত্ব থেকে শক্তি অর্জন করা সম্ভব। মনে রাখবেন, আপনি একা নন, আপনার ভেতরেই আছে পরিবর্তনের শক্তি।